জ্বালানি সরবরাহ ও সংকটের খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন ঢাকা, বরিশাল এবং রংপুর থেকে। চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই ঢাকা থেকে এবং বরিশাল থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হয়েছেন। বরিশাল থেকে আছেন কাউসার হোসেন রানা এবং ঢাকার রাজধানীর আসাদ গেট এলাকা থেকে আছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আমাদেরকে জানাবেন রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্রটা কেমন দেখছেন, ফুয়েল পাসের ব্যবহার কেমন দেখছেন? আশ্রেয়া, ফুয়েল পাসের কথা যদি বলেন তাহলে আসলে ফুয়েল পাস সদ্য চালু হয়েছে। এখনও পরীক্ষামূলকভাবে কয়েকটি পাম্পে আসলে এই ফুয়েল পাস ব্যবহার করা হচ্ছে, যেখানে আসলে বারকোড স্ক্যানিংয়ের মাধ্যমে যাদের কাছে এই অ্যাপ ইনস্টল করা আছে, রেজিস্ট্রেশন করেছেন, মূলত তারা কিন্তু 1000 টাকার করে তেল নিতে পারছেন। তবে ভোগান্তির চিত্র কোনো অংশেই কমেনি। যারা ফুয়েল পাস নিয়ে তেল নিচ্ছেন তাদেরও যেমন দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এছাড়া যারা ফুয়েল পাস ছাড়া আসছেন তাদেরও অপেক্ষা করতে হচ্ছে। তবে পার্থক্যটা হচ্ছে তেলটা একটু পরিমাণে বেশি পাওয়া যাচ্ছে ফুয়েল পাসের মাধ্যমে। তবে আপনি এখন যে চিত্রটি দেখছেন, এই চিত্রটি হচ্ছে রাজধানীর আসাদ গেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে। এখানে মূলত যে পাম্পটি, সেই তালুকদার ফিলিং স্টেশন, সেখানে কিন্তু এখনও তেল দেওয়া শুরু হয়নি, কারণ পাম্পে এখন তেল নেই। কিছুক্ষণ পরে যখন তেলের গাড়ি আসবে আসলে তখনই কিন্তু এই গাড়িগুলোকে তেল দেওয়া হবে। কিন্তু ভোর রাত থেকে এই যে লম্বা সিরিয়াল, সেগুলো কিন্তু অপেক্ষা করছে। এখন পর্যন্ত যদি আমি আপনাকে বলি, এই যে সিরিয়ালটি দেখছেন, এই সিরিয়াল কিন্তু এখন গিয়ে ঠেকেছে রাজধানীর যে বিজয় সরণি হয়ে বিজয় সরণির যে সিগন্যালটা, আসলে সিগন্যালটা পার করে ফেলেছে। এই যে সিরিয়ালটা প্রায় 2-3 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা এইভাবেই দেখে এসেছি। এই যে প্রতিদিনকার চিত্র, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এরপরে বৈশ্বিক অর্থনৈতিকভাবে যে ডামাডোল, এর বাইরে যে তেলের সংকট, তেল আমদানিতে সরকারকে বেগ পেতে হচ্ছে, এই চিত্রটা শুধু যে বাংলাদেশের তা না, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশেও কিন্তু হচ্ছে। তবে বাংলাদেশে যে ভোগান্তিটা বেড়েছে, যে যারা তেল নিচ্ছেন তাদের কিন্তু চাহিদাটা এখন অনেক বেড়ে গেছে। তারা যেটি বলছেন, আসলে পর্যাপ্ত যে পরিমাণ তেলের প্রয়োজন হয় দৈনন্দিন চলাফেরা অথবা কার্যক্রমের জন্য, বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন, তাদের কিন্তু এই কারণে, এই তেলের সংকটের কারণে মারাত্মকভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তেল পর্যাপ্ত থাকলেও যে পরিমাণ চাহিদা বেড়েছে। ধন্যবাদ আকাশ আপনাকে। আমরা চলে যাচ্ছি রানার কাছে। রানা, বরিশালের কি পরিস্থিতি সেখানে? ফিলিং স্টেশনগুলোতে তেলের বন্টন নিয়ে কি গ্রাহকদের অভিযোগ আছে কিনা কোনো? হ্যাঁ শ্রেয়া, তেলের মজুদ যতটুকুই আছে, বেশি বা কম যাই হোক, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে মানুষের যে চাহিদার জন্য মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু সেই 1.5 মাস ধরে একই রকম অব্যাহত রয়েছে। আমরা সেই 1 থেকে 1.5 মাস আগেও যেমনটি দেখেছি বরিশালের পাম্পগুলোতে মানুষের দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি এখন পর্যন্ত প্রতিদিনই একই রকম আমরা দেখছি। এবং এই দীর্ঘ সারি এর বিষয়ে যদি যারা মোটরসাইকেল চালক তাদের সাথে আমরা কথা বলি, তারা কিন্তু একই কথা বলেন যে আমরা এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকি, আমাদেরকে যতটুকু চাহিদা ততটুকু তেল দিলে কিন্তু আমরা পরের বার অনেক দিন পরে আসবো, কিন্তু কম সামান্য পরিমাণ তেল দেওয়ার কারণে তাদেরকে প্রায় প্রতিদিনই বা 1-2 দিন পরই এসে লাইনে দাঁড়াতে হয়। যদিও এর আগে আমাদের কাছে এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো বারবার আমাদেরকে বলছিল যে একই ব্যক্তি একই যে 2-3 পাম্পে ঘুরে ঘুরে তাদের ট্যাঙ্কি পূরণ করছে। তেল মজুদের জন্য একটি আকাঙ্ক্ষা আছে, বেশি করে তেল নিয়ে বাসা নিয়ে যে মজুদ করে, এর জন্য তেলের একটা সংকটের সৃষ্টি হচ্ছে এমনটা বলে হলেও কিন্তু আসল বিষয় যেটি হচ্ছে যে তেলের যে রেশনেই ডিপো থেকে যে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হয়, চাহিদা যতটুকু রয়েছে তার থেকে কম পায়। এই জন্যই কিন্তু এইসব জায়গায় এই তেলের চাহিদাটি বেশি পাওয়া যাচ্ছে এবং মানুষদেরকেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে বরিশালে একটি আসার কথা যে বরিশালের কোনো পাম্পে অন্ততপক্ষে মোটরসাইকেল চালক যারা, তাদেরকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে হয় না, তারা পেয়ে যায়। তবে অটো রিক্সা যেগুলো রয়েছে, বিশেষ করে 3 হুইলার যেগুলো রয়েছে ডিজেল চালিত, তাদেরকে কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা এর আগেও গতকালও দেখেছি যে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে থেকে তারা 200 টাকার বা 300 টাকার তেল নিচ্ছে এবং এর প্রভাব তাদের সংসারে পড়ছে, খেটে খাওয়া মানুষগুলোর উপরে পড়ছে এবং সর্বোপরি অন্যান্য পণ্য সামগ্রীর উপরে পড়ছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। শ্রেয়া। ধন্যবাদ রানা। এবার আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, আমাদেরকে জানাবেন রংপুরের চিত্রটা কেমন? ফিলিং স্টেশনে গ্রাহকরা কি পর্যাপ্ত ফুয়েল পাচ্ছেন কিনা?
শ্রেয়া, আপনাকে বলি সেটি হচ্ছে যে পুরো রংপুর শহরেই কিন্তু এখন একই চিত্র দেখা যায়। সব ফিলিং স্টেশনে কিন্তু তেলের জন্য হাহাকার উঠে গেছে। আমরা কিন্তু সব ফিলিং স্টেশনে খোঁজ নিয়েছি এবং এখানে যেখানে এসেছি সেটি হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি ফিলিং স্টেশন, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল যারা চালক আছেন তারা ঘন্টার পর ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ফজরের পর থেকে অনেকে এসেছেন এই ফিলিং স্টেশনে তেল নেয়ার জন্য, এবং এখনও কিন্তু ফিলিং স্টেশন তেল দেওয়া শুরু করেনি এবং কখন শুরু করবে সেটিও কিন্তু তারা জানেন না। শুধু এই ফিলিং স্টেশনের এই চিত্র নয়, রংপুরের আরও যে ফিলিং স্টেশনগুলো আছে, মোটামুটি 60টির বেশি ফিলিং স্টেশন আছে, সবগুলোর চিত্র কিন্তু একই বলা চলে। আমরা এর আগে দেখেছি যে রংপুর নগরীর মধ্যে 5-6টি ফিলিং স্টেশনে প্রতিদিনই কিন্তু তেল দেয়া হতো, কিন্তু এখন সেই নগরীর মধ্যে যে 5-6টি ফিলিং স্টেশন আছে সেগুলোর অবস্থাও কিন্তু একই দাঁড়িয়েছে। ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, গ্রাহকদের তেল পাচ্ছেন না এবং কখন পাবেন তাও জানেন না। তারপরও তারা অপেক্ষায় আছেন, কারণ তেল ছাড়া আসলে তাদের গাড়ি চলবে না, তারা গন্তব্যে যেতে পারবেন না, প্রয়োজনীয় যে স্থানে বা কর্মস্থলে তারা যেতে পারবেন না। এই কারণে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেন। এবং আমরা স্টেশনে যারা বিক্রেতা আছেন এবং ম্যানেজার আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তেল কিন্তু তারা প্রতিদিনই কোনো না কোনো ফিলিং স্টেশন পাচ্ছেন, এবং আগে যে পরিমাণ তেল পেতেন 3000 লিটার, এখনও কিন্তু সেই একই পরিমাণ তেল পাচ্ছেন। কিন্তু গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায়, অর্থাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু এই সংকট সৃষ্টি হয়েছে, এবং তারা বলছেন যে আগের মতোই পাম্প বা পেট্রোল থেকে কিন্তু তেল পাচ্ছেন, কিন্তু সংকট আসলে গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই সংকট। তো এই ছিল এখানকার সর্বশেষ। শ্রেয়া। ধন্যবাদ শাহিন।